বীজ পরিষ্কার বীজ। চলো না এই তো খাও পাবো না কালিটা ঠিক আছে করতে এসে রাখো। এই যে আজকে সকালবেলায় ভারতীয় তটরক্ষক বাহিনী ফ্রেজারগঞ্জ এবং কোস্টাল পুলিশ ফ্রেজারগঞ্জের যৌথ উদ্যোগে যে ক্লিন শিফট আয়োজন করা হয়েছে, এটার উদ্দেশ্য হলো ক্লিন শিফট তো একটা আছেই, তার সঙ্গে একটা হচ্ছে সবার মধ্যে জাগ্রতা ফেরানো, যেন এটা দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করে। ক্লিন শিফট করা মানে কি, আমাদের যে বীজটা আছে সেটা পরিষ্কার রাখা। আমরা যদি এটা পরিষ্কার না রাখি তবে ধীরে ধীরে জঞ্জাল জমে স্তূপ জমে পড়ে যাবে, আর শেষে কী হবে, এগুলো পচে পচে দুর্গন্ধ। এতে কি হয়, এর আশেপাশে যে জায়গাগুলো আসে সেইগুলো অস্বাস্থ্যকর হয়ে যায়, গন্ধ ফেলে সেখানে মাছি পড়বে, এই করে সেগুলো আশেপাশে জমি আছে বাড়ি ঘর আছে সেই মাছি। আর একটা হচ্ছে উপকূলে যে জমাতে এতে যখন জোয়ার আসে, এই জোয়ারে এইগুলো এই জঞ্জালগুলো যখন জোয়ারের জলের সাথে জলে নিয়ে যায়, এতে প্রবলেম কী হয়, জলটা দূষিত করে দেয়। আর জলে যে মাছ আছে সেই মাছগুলো দূষিত করে। আমরা যে বেশ মেন হচ্ছে আমাদের প্লাস্টিক জলে পচে পার্টিকেলসগুলো এটা যখন মাছে খায়, আর সেই মাছ যখন আমরা খাই এই থেকে দুরারোগ্য সৃষ্টি হয়। সেই জন্য আমরা যদি সবাই মিলে এই কোস্টাল এরিয়া, বিশেষ করে আমরা এখন কোস্টাল এরিয়া নিয়ে বলছি, সেই কোস্টাল এরিয়া যদি পরিষ্কার রাখি, তাহলে এই যে আমি যে এইগুলো বললাম যে এই বিভিন্ন যে অপরিচ্ছন্ন থেকে আমরা কিছু রক্ষা পাবো। এটা শুধু আমাদের একার কাজ নয়, আমরা এটা উদ্বুদ্ধ করলাম। এটার জন্য সবাই প্রতিদিন যারা এখানে বিচে আসে, আশেপাশে যারা আছে, তারা এই যে হাতে যে আমরা কিছু খেয়ে নোংরাটা ফেলে দিলাম, এটা না হলে যে এখানে নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলি, তাহলে এটা নোংরাটা কম হবে, তাহলে এই জঞ্জালটাও কম হবে। আচ্ছা, আপনার নাম আর আমার নাম অসিত কুমার বিশ্বাস, আমি ফ্রেজারগঞ্জ কোস্টগার্ড ওই স্টেশন থেকে। অগাস্ট, আজকে ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস এর উদ্যোগে একটা বিচ ক্লিন আপ একটা ড্রাইভ আমাদের হয়, তাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস আর ফ্রেজারগঞ্জ কোস্টগার্ড যৌথভাবে পার্টিসিপেট করেছে। এবং আমাদের যে এই যে বকখালি যে বিচ, এই বকখালি বিচেতে মেনলি কত রকমের প্লাস্টিক আছে, সেই বকখালি বিচকে নিট অ্যান্ড ক্লিন রাখতে আমরা সমস্ত প্লাস্টিকটা আমরা নিয়েছি। এবং এই উদ্যোগ আমাদের পরবর্তীকালেও আমাদের আমরা নেবো আমরা। থ্যাংক ইউ।